গুড মর্নিং। কৃষ্ণা ব্লগ 0.2-তে আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের। তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এখন তো চান দান হয়ে গেছে আমার, আর এখন ঠাকুর দেব এবারে। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো আমি কীভাবে আজকের দিনটা কাটাচ্ছি। আর যেহেতু আজকে একটু মনটা যাই হোক খারাপও ছিল, কারণ বাবা এতদিন ছিল তো চলে গেছে, আজকেই চলে গেছে বাবা। সকাল 8টার দিকে বেরিয়ে গেছে বাবা। তো চলো দেখতে থাকো। তো তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানিও। আর দেখো ভোগ দিয়েছি ভগবানকে, আজকে চিঁড়ে আর মধু দিয়েছি অলরেডি, দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। হাজব্যান্ড প্রথম আরতি করছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে আমার মন্দিরটা অবশ্যই তোমরা জানিও, তোমাদের কেমন লাগলো। আমি ছোট্ট জায়গা, তো যেভাবে আমার মনে হয়েছে যেভাবেই সাজালে ভালো লাগবে তো সেভাবেই সাজিয়েছি। দেখো আমার হাজব্যান্ড এখন আরতি করছে, চিঁড়া আর মধু দেওয়া আছে, তো ভোগ লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ। ওর আরতি শেষ হয়ে গেলে আমি করব আরতি। বাবু তো স্কুলে চলে গেছে, আর বাবা তো বললাম সকালে 8টার সময় বেরিয়ে গেছে, বাড়িতে এতক্ষণে পৌঁছেও গেছে হয়তো। তো আমি এখনও ফোন করিনি, এখন তো অনেক বেজে গেছে। তো জানি না, মাঝখানে করেছিলাম তো বলেছিল প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এভাবেই দেখো মনিও আছে, মনি আমারও পাশে আছে, ওর বাবার পাশে ছিল। ও বলছিল আমিও আরতি করব, তো ছোট মানুষ, ছোট বড্ড তো উঁচু দেখতেই পাচ্ছ। এখন আমি আরতি করছি, তো আমার সঙ্গে সঙ্গে ও করছেও, তা সেটা দেখানো সম্ভব হচ্ছে না। ও পাশেই দাঁড়িয়ে আছে। ভগবানকে আরতি করতেও ভীষণ ভালোবাসে, কিন্তু প্রদীপটা ওর দেওয়া যায় না, হাতটা ছোট, কোথায় বাই চান্স কিছু হয়ে যাবে বলে। যেহেতু আগুন আছে, প্রদীপের আগুনটা তো ছোট যেহেতু, তো অসুবিধা হতে পারে, ওই জন্য ওর হাতে দিই না। তো ওই জন্যে ও আমার পাশে ধরে, আমার হাত ধরেই দাঁড়িয়ে আছে ও। তো আমি এভাবেই আরতিগুলোও করে নিচ্ছি। আর আজকে সোমবার যেহেতু, তো শিবলিঙ্গে আমি জলও ঢেলেছি। আর বাবু গেছে তো স্কুলে, বাবু বাড়িতে নেই, তো আমরা 3জন মিলে এইভাবেই আরতি করছি। মাঝে মধ্যে আমাদের এরকমভাবে আরতি করি আমরা। আর ঘুরিয়ে ফিরিয়ে ভগবানকে ভোগ লাগাই, যেহেতু সবসময় একই জিনিস লাগাই না, বেশিরভাগ বলা যায় না, ফল প্রসাদটাই বেশি দিই। তো মাঝে মধ্যে চিঁড়েটাও দিই, চিঁড়ে আবার কখনো বাতাসাও দিয়ে দিই। তো আজকে তো দেওয়াই আছে, তোমরা শুনেওছ, মধু আর চিঁড়ে দিয়ে যাই। দেখো আমি বাইরে যাচ্ছি বলে, বাইরে একটু আরতি, তুলসী গাছ আছে যেহেতু, তো বাইরে তুলসী গাছকে একটু প্রদীপ দেখাতে গেলাম, ও আমার সঙ্গে গেল, মনি। তো ওইভাবেই আমরা আরতি করি, বরাবরই করি। তো একসঙ্গে মাঝে মধ্যেই হয়, কারণ আমার হাজব্যান্ড ও সবসময় কাজেই থাকে ব্যস্ত, বেশি বাইরের কাজে। তো যখন বাড়িতে একটু আসে, ঘরে আসে, তখন একসঙ্গে হয়ে যায়। তো চলো এবারে রান্নার দিকে যাব আমি, রান্নাঘরে। দেখো আজকে রান্না হয়েছে ডাল, মুসুরির ডাল, এটা পাতলা, একদমই পাতলা করে রান্না করেছি। দেখো ভালোভাবে করো, আমার মনে বলছে ভালোভাবে করো, পড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি সবজি, আলু, এখানে আছে বটবটি আছে, পটল, আলু দিয়ে ভাজা। দেখো এই দিয়ে আজকে দুপুরের মেনু, আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে।
এটাই দুপুরের মেনু। আর সঙ্গে আছে লেবু তো আছেই, শসাও আছে। বাবা আসাতেই অনেকগুলো কেনা হয়েছিল, কিন্তু কিছু কিছু খেয়েছি আর কিছু খাওয়া হয়নি। তো বাবা অসুস্থ বলে লেবু আর খাইনি, সেই জন্য আছে ওগুলো খাবো। আমার মনি দেখো এখন খাচ্ছে রুটি আর মধু। ঠাকুরকে দিচ্ছিলাম, তো রুটি মধু খাবে বলে বায়না করলো আমাকে, তো একটু দিয়েও দিলাম। তো বসে বসে রুটি আর মধু খাচ্ছে। আর সকালে স্কুল থেকে এসে, স্কুলে গেছিলো, তো স্কুল থেকে এসে পাউরুটি আর লাড্ডু খেয়েছিল। খেয়ে ঘুমিয়েছে, প্রচুর ঘুমিয়েছে। ঘুমিয়ে 2:30টার দিকে উঠে গেছে ডেকেছি বলে। চানও করা হয়ে গেছে, এখন ওই খাচ্ছে দেখো রুটি আর মধু। টাটা করে দাও, ভালো করে, দেখতে পাচ্ছে না তো, ভালো করে করো। তো খেতে খেতে ওর জন্যে মানে ওর 2 ভাই বোনের জন্যে গিফট চলে আসলো। দেখো কল্পনা ভাণ্ডার থেকে মিষ্টির প্যাক, দেখতেই পাচ্ছ। দেখো কত লজেস্ট আর কত মিষ্টি। তো ও ভীষণ খুশি হয়েছে। ওর এক আন্টি দিয়েছে, তো ভীষণ খুশি হয়েছে ও। তো ওটা বলল যে মা এটাও শেয়ার করো, আমার গিফট দিয়েছে আমার আর দাদার। তো সেটাও আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কেমন লাগছে হয়ে বলবে। তো মনি তো মিষ্টি খাওয়ার জন্যে খুব কি বলবো, ভীষণ তো আগ্রহী ছিল। তো আমি বললাম যে রুটি খেতে খেতে আর খাইনি যদুবা, তো বললাম আগে ভাতটা খেয়ে নাও বলে দুজন মিলে ভাত খেতে বসেছি। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে অলরেডি। তো দেখো ওর থালাটা নিয়ে নিচে বসেছে, বলছে যে আমার খেতে ভালো লাগছে না। এটা ওর রোজকারের অভ্যেস। তো আমাকে বলছে মা তুমি খাইয়ে দাও। দেখো একা একা খাচ্ছে ও নিচে, আর আমি ওর সঙ্গে গল্প করছি, আর ও এরকম মুখ ভ্যাংচাচ্ছে না খেয়ে খেয়ে। তো দুপুরবেলা কি যে কোনো টাইম মানে কিছু যদি খেতে দিই তো ওরকমই করে ও, নিজে বলবে আমি খাবো, তো পরে আর খায় না, আমাকেই খাওয়াতে হয় বা আমার হাজব্যান্ডকে খাওয়াতে হয়, এই করে মনি। তো দেখো আমরা খাচ্ছি আর হাজব্যান্ড পাশে বসে আছে। তো এই ভিডিওটা ওই করে দিচ্ছে। তো মনির জন্য ভীষণ চিন্তা করছে যে খেতেই চাইছে না কেন, একটু ডাক্তার দেখানো উচিত মনে হয়। মনি শুধু দুষ্টুমিই করে যায় ওরকম করে। তো দেখো দেখো কি করছে, দেখো দেখতেই পাচ্ছ। দেখো একটু ভাত আমি জবরদস্তি খাইয়েছি, আর কিছুটা খায়নি। তো ওই দেখো ও লাড্ডু নিয়ে বসে পড়েছে। তো তার মধ্যে আমিও বললাম যে আমাকে একটু দে। তো একটা লাড্ডু থেকে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম, যেহেতু মিষ্টিটাও তো আমি তো বিশেষ করে ভালোবাসি না। তো এই দেখো মনি খাচ্ছে, দেখো মনি খাচ্ছে আর মাঝে মাঝে বলছে তোমরাও এসো। ওই দেখো যে চলে আসো আমার সঙ্গে খাবে আমার গিফটের লাড্ডু। ওই দেখো দেখাচ্ছে, দেখো তোমাদের। তো তোমরা প্লিজ চলে এসো। ও যেহেতু বলছে যে তোমাদের আসতে এত করে, যে ও মানে ও খুব খুশি এত গিফট পেয়েছে বলে। আমার মনি দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমার মনি দেখো কত বড় হয়ে গেছে, একা একা ব্যাগ গুছাচ্ছে ও। এই যে বাচ্চা মনি বড় হয়ে গেছে, আরে বাবা। তো আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মনি আড্ডা দিচ্ছে, বন্দে মাতারম বলেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওদের প্রোগ্রাম হবে তো সেটাই প্র্যাকটিস করছে। মনি দুষ্টু খুব, দেখতেই পাচ্ছ কেমন দুষ্টু, পোকা দাঁতগুলো সব দেখা যাচ্ছে। লজ্জা পেয়ে গেছে, গিয়েই চলে গেছে। এই হচ্ছে আমার মনি, দুষ্টু খুব দুষ্টু। তো 5টা দেখো বাজতে যায়। তো মনিকে এবারে রেডি করাবো, ও টিউশন করতে চলে যাবে। তো এখানেই আমার ব্লগ
ভিডিওটা শেষ করব আজকের মতো। আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করো। তো টাটা, বাই বাই।